আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা উৎস। সকাল ৫টা বড় পরিবর্তন। নিজের জন্য একটু সময়, তাই না? শান্তি, নিয়ন্ত্রণ। হ্যাঁ, হ্যাঁ। উৎসটিতে এই সময়টাকে কি যেন বলছে? ম্যাজিক আওয়ার। হ্যাঁ, ম্যাজিক আওয়ার বা জাদুকরী মুহূর্ত। মানে আইডিয়াটা হলো এই সময় মনটা নাকি একদম শান্ত থাকে আর ব্রেনও খুব সজাগ, ও আচ্ছা, যা আপনার মনোযোগ, এনার্জি, এমনকি সৃজনশীলতাও বাড়িয়ে দিতে পারে। ইন্টারেস্টিং। তাহলে চলুন একটু গভীরে যাই। দেখি এই ভোর ৫টায় ওঠার পেছনে যুক্তিগুলো কি কি? কি উপকার হতে পারে? আর মানে বাস্তবে এটা শুরু করার কৌশলই বা কি? নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে, ঠিক ভোর ৫টা কেন? অন্য সময় নয়? হুম উৎসটা এর পেছনে কয়েকটা কারণ দেখাচ্ছে। একটা হচ্ছে গিয়ে মস্তিষ্কের অবস্থা। মানে সকালে বিশেষ করে যদি ঘুমটা ভালো হয় তখন তো ব্রেন ফ্রেশ থাকে। হ্যাঁ, তা তো থাকেই। লেখাটাতে ওই আলফা আর বিটা ব্রেইন ওয়েভের কথাও বলা হয়েছে, যেগুলো নাকি সৃজনশীল চিন্তা আর গভীর মনোযোগের জন্য খুব জরুরি। এই ওয়েভগুলো কি ভোরের দিকে বেশি অ্যাক্টিভ থাকে? সেরকমই বলা হচ্ছে। মানে ভোরের দিকে এগুলোর প্রভাব বেশি থাকতে পারে আর কি। আর আমাদের শরীরের যে নিজস্ব ঘড়ি আছে, সার্কেডিয়ান রিদম, সেটার কি ভূমিকা? ঠিক ধরেছেন। ওই সার্কেডিয়ান রিদম মানে আমাদের স্বাভাবিক যে ঘুম জাগার চক্র, সেটা অনুযায়ী গভীর রাতের ঘুম, ধরুন রাত 10টা থেকে ভোর 4টে, শরীরকে একদম রিচার্জ করে দেয়। হুম। আর ভোর 4টে থেকে 6টার মধ্যেই কিন্তু শরীর আর মন স্বাভাবিকভাবেই অ্যাক্টিভ হতে শুরু করে। ও আর একটা মজার ব্যাপার, উৎসটা বলছে এই সময় নাকি আমাদের সাবকনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন বেশি রিসেপটিভ থাকে। মানে নতুন কিছু গ্রহণ করার জন্য তৈরি থাকে। হ্যাঁ, ইতিবাচক চিন্তা বা নতুন ভালো অভ্যাস তৈরির জন্য এই সময়টা খুব উপযোগী হতে পারে। তার মানে শুধু বাইরের পরিবেশ শান্ত থাকা নয়, আমাদের ভেতরের অবস্থাও এই সময়টাকে স্পেশাল করে তোলে। একদম। চারপাশে লোকজন কম, হইচই নেই, মনোযোগ দেওয়াটা অনেক সহজ হয়ে যায়। ঠিক। আর আরেকটা জরুরি বিষয় উৎসটা বলছে, সেটা হলো উইল পাওয়ার বা ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি, সেটা সকালে বেশি থাকে। হ্যাঁ, দিনের শুরুতে আমাদের এই মানসিক জোর বা সংকল্প নাকি সবচেয়ে বেশি থাকে। তাই যে কাজগুলো একটু কঠিন, ধরুন ব্যায়াম বা মেডিটেশন, সেগুলো সকালে শুরু করলে লেগে থাকাটা সহজ হয়। বোঝা গেল কেন ভোরবেলা, সেটার একটা ধারণা পেলাম। এবার একটু উপকারিতার দিকে যাই। উৎসতে তো শারীরিক, মানসিক, এমনকি আধ্যাত্মিক ফায়দার কথাও বলা আছে দেখলাম। হ্যাঁ, অনেক কিছুর কথাই বলা আছে। শারীরিক দিক থেকে যদি বলি, উৎস বলছে নিয়মিত ভোরে উঠলে নাকি হজম প্রক্রিয়া মানে মেটাবলিজম সেটা ইমপ্রুভ করে। ও আচ্ছা। হরমোনের ব্যালেন্সও নাকি ঠিকঠাক থাকে। যেমন ধরুন কর্টিজল, যেটা স্ট্রেস হরমোন, হ্যাঁ, হ্যাঁ। সেটার লেভেল নিয়ন্ত্রণে থাকতে পারে। আবার সেরোটোনিন, যেটা মুড ভালো রাখে, সেটার ওপরও ভালো প্রভাব পড়তে পারে। ওজন নিয়ন্ত্রণেও নাকি হেল্প করে। বাহ। আর মানসিক স্বাস্থ্যের দিকটা, আমার ধারণা এটা অনেকের কাছেই খুব জরুরি। অবশ্যই, সেখানেও বেশ কিছু ভালো পয়েন্ট আছে। যেমন স্ট্রেস কমে আসা, চিন্তা ভাবনাগুলো যেন আরও পরিষ্কার হয়। হুম। আর দিনের শুরুতেই যখন কিছু একটা করে ফেলি আমরা, তখন নিজের ওপর একটা আস্থা তৈরি হয়, তাই না? আত্মবিশ্বাস বাড়ে। ঠিক। এই আত্মবিশ্বাসটাই হয়তো পরে সারাদিনের চাপ সামলাতে সাহায্য করে। হতে পারে। উৎসিতিতে আবার একটা আধ্যাত্মিক দিকের কথাও আছে। ব্রহ্ম মুহূর্তের কথা, ভোর ৩:৪০ থেকে ৫:৪০। হ্যাঁ, ওটা দেখলাম। ধ্যান বা প্রার্থনার জন্য নাকি সেরা সময়। এর কারণটা কি? দেখুন, হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে খুব পবিত্র মনে করা হয়। এটা এমন একটা সময় যখন প্রকৃতি জাগতে শুরু করে, কিন্তু মানুষের কোলাহল তখনও শুরু হয়নি। আচ্ছা, বেশ গভীর ভাবনা। এবার একটু প্র্যাকটিক্যাল কথায় আসি। কেউ যদি এই অভ্যাসটা শুরু করতে চায়, উৎস কি বলছে? হুট করে তো ৫টায় অ্যালার্ম দিয়ে উঠে পড়াটা বেশ কঠিন। একদমই কঠিন। সেজন্যই ধাপে ধাপে এগোনোর কথা বলা হয়েছে। স্লোলি। ধাপে ধাপে মানে? যেমন ধরুন, প্রতি সপ্তাহে হয়তো ১৫ মিনিট করে অ্যালার্মটা এগিয়ে আনলেন। আজ ৭টায় উঠলে পরের সপ্তাহে ৬:৪৫, তারপর ৬:৩০, এভাবে। ও, এটা ভালো বুদ্ধি। আর একটা খুব জরুরি জিনিস হলো রাতের প্রস্তুতি। মানে সকালটা ঠিক করতে হলে রাতটাও তো গোছাতে হবে। ঠিক। যেমন? যেমন ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ এসবের স্ক্রিন থেকে দূরে থাকা। কারণ ওই যে নীল আলো, ওটা মেলাটোনিন হরমোন কমায়, যেটা ঘুমের জন্য দরকারি।
ঠিক বলেছেন। মানসিক প্রস্তুতির কথাও তো নিশ্চয়ই আছে। খুব জোর দেওয়া হয়েছে সেটার উপর। কেন আপনি ভোরে উঠতে চান সেই কারণটা পরিষ্কার করে লিখে রাখা, এটা খুব মোটিভেশন দেয়। নিজের জন্য একটা লক্ষ্য ঠিক করা আর কি। হ্যাঁ, আর একটা নির্দিষ্ট সময়ের জন্য কমিট করা। যেমন ঠিক করলেন, আগামী 30 দিন আমি চেষ্টা করবই। আর অবশ্যই শোবার ঘরটা যেন আরামের হয়, শান্ত থাকে। উৎসিতিতে তো একটা নির্দিষ্ট রুটিনের কথাও বলা আছে, ভোর 5টা থেকে সকাল 8টা, গোল্ডেন আওয়ার। হ্যাঁ, একটা স্ট্রাকচার দেওয়া আছে, একটা স্যাম্পল রুটিন বলতে পারেন। কিরকম সেটা? যেমন ধরুন 5টা থেকে 5টা 15 ঘুম থেকে উঠে জল খাওয়া, হালকা একটু গা হাত পা টানা, স্ট্রেচিং। 5টা 15 থেকে 5টা 45 মনটাকে শান্ত করার জন্য মেডিটেশন বা প্রার্থনা বা নিজের ভাবনাগুলো লেখা, মানে জার্নালিং। আচ্ছা। তারপর 5টা 45 থেকে 6টা 30 একটু শরীর চর্চা, যোগা হতে পারে, হাঁটা বা হালকা কার্ডিও। 6টা 30 থেকে 7টা স্নান সেরে দিনের জন্য তৈরি হওয়া। আর শেষ 1 ঘন্টা 7টা থেকে 8টা? ওই সময়টা নিজের কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা পড়াশোনা বা সারাদিনের কাজের প্ল্যান করার জন্য রাখা যেতে পারে। তবে এটা তো একটা ছক, নিজের প্রয়োজন মতো বদলেও নেওয়া যায়। অবশ্যই। এই পুরো যাত্রায় কিছু সাধারণ ভুলও তো হতে পারে যেগুলো এড়িয়ে যাওয়া দরকার। হ্যাঁ, সেগুলোর কথাও বলা আছে। যেমন সবচেয়ে কমন ভুল, 1-2 দিন নিয়ম ভাঙলেই হাল ছেড়ে দেওয়া। ও, এটা খুব হয়। হ্যাঁ, উৎস বলছে ধারাবাহিকতাটাই আসল, লেগে থাকতে হবে। আরেকটা বড় ভুল হলো ঘুম থেকে উঠেই ফোন হাতে নেওয়া আর সোশ্যাল মিডিয়া স্ক্রোল করা। উফ, এটা তো অভ্যাসে দাঁড়িয়ে গেছে অনেকের। ঠিক, এটা সকালের পুরো ফোকাসটাই নষ্ট করে দেয়। আর 3 নম্বর ভুল, অন্যের সাথে নিজেকে তুলনা করা। কে কত তাড়াতাড়ি উন্নতি করছে সেটা না ভেবে নিজের ছোট ছোট অগ্রগতির দিকে নজর দেওয়া। খুব জরুরি পয়েন্ট। আচ্ছা, সফল মানুষদের উদাহরণ কি কিছু আছে উৎসটায়, যারা এই ভোরে ওঠার অভ্যাসটা মেনে চলেন? হ্যাঁ, দেওয়া হয়েছে। যেমন অ্যাপেলের সিইও টিম কুক, উনি নাকি ভুল পনি কাটতে মানে 3:45-এ ওঠেন। বলেন কি? 3:45? হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথাও আছে। উনিও তো ভোরে উঠে ধ্যান করতেন, লেখালেখি করতেন। এটা বোঝানোর জন্য যে সকালের এই সময়টাকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটা কিন্তু নতুন নয় এবং বিশ্বজুড়েই এর চল আছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই উৎসটা আসলে বলতে চাইছে যে ভোর 5টায় ওঠা মানে শুধু দিনের শুরুটা এগিয়ে আনা নয়, না, শুধু তা নয়। বরং নিজের জন্য একটা শান্ত, প্রোডাক্টিভ সময় বের করা, যেটা দিয়ে দিনটাকে, এমনকি হয়তো জীবনটাকেও নিজের নিয়ন্ত্রণে আনা যেতে পারে। একদম। উৎসটিতে কিছু টুলসের কথাও আছে দেখলাম, যেমন 21 ডেজ চ্যালেঞ্জ ট্র্যাকার, রুটিন টেমপ্লেট, এগুলো শুরু করতে সাহায্য করতে পারে। হ্যাঁ, ওগুলো বেশ কাজের হতে পারে। তবে দেখুন, উৎসটা মূলত ফোকাস করেছে দিনের শুরুর ওপর। এখান থেকে আমার একটা ভাবনা আসছে, আমরা দিনের শেষটাকে কিভাবে ডিজাইন করতে পারি যাতে সকালের এই লক্ষ্যটা পূরণ করা আরও সহজ হয়। খুব ভালো পয়েন্ট। কারণ ভালো একটা সকালের ভিত তো আগের রাতেই তৈরি হয়, তাই না? ঠিক তাই, হয়তো পরের বার এটা নিয়ে ভাবা যেতে পারে।